আচ্ছা, ডাইনি বললেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? একটা ভয়ঙ্কর চেহারা, তাই না? সারা পৃথিবীতেই কিন্তু গল্প, সিনেমা, লোককথায় এই রহস্যময়ী আর ভয়ঙ্কর নারী চরিত্রটা ঘুরে ফিরে আসে, আমাদের কল্পনাকে একেবারে নাড়া দিয়ে যায়। বিশেষ করে ভারতীয় লোককথায় ডাইনি মানেই তো এক সাংঘাতিক ব্যাপার। লোকে বিশ্বাস করত, মানে এখনও করে, যে ডাইনির নজর লাগলে নাকি বাচ্চাদের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তাদের সব জীবনশক্তি সে শুষে নেয়। আর এই বিশ্বাস থেকেই দেখুন জন্ম হয়েছে এক ভয়ঙ্কর কিংবদন্তির। কিন্তু কি হবে যদি আসল দানবটা অন্য কেউ হয়? মানে ধরুন সেই সমাজই হয় যে এই ডাইনিদের তৈরি করেছে। চলুন তো একটু অন্যভাবে ভাবি। এই কিংবদন্তির পর্দার আড়ালে উকি দিয়ে দেখি। প্রশ্নটা হলো, এই ভয়ঙ্কর চরিত্রের জন্ম হলো কোথা থেকে? উত্তরটা কিন্তু আমাদের বেশ অবাক করে দিতে পারে। আসলে এই নারীদের আসল পরিচয়টা না লুকিয়ে আছে তাদের নামের মধ্যে। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক, মানে শব্দের উৎস থেকে। কারণ সত্যিটা অনেক সময় আমাদের চোখের সামনেই থাকে, আমরা শুধু খেয়াল করি না। এই যে আমরা ডাইনি ডাইনি বলি, এই শব্দটা এসেছে ডাকিনী থেকে। আর ডাকিনীর শব্দটার মূল হল তিব্বতীর শব্দ ডাক। মজার ব্যাপার কি জানেন? এর মানে কিন্তু কোনো অশুভ শক্তি নয়। এর মানে হল জ্ঞানী বা প্রজ্ঞাময়। আর ভাববেন না যে এটা শুধু বাংলাতেই, একদম না। ইংরেজি উইচ শব্দটারও উৎস কিন্তু প্রায় একই রকম। শব্দটা এসেছে অ্যাংলো স্যাক্সন উইগ থেকে, আর সেটার মানেও কিন্তু সেই প্রজ্ঞা বা জ্ঞান। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যাদেরকে ডাইনি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল তারা আসলে কোনো দানব ছিলেন না, বরং ঠিক তার উল্টোটা। তারা ছিলেন তাদের সমাজের সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিদীপ্ত নারীদের একজন। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাই না, যে এই নারীরা যদি এতই জ্ঞানী হবেন, তাহলে সমাজের চোখে তারা এত ভয়ঙ্কর হয়ে উঠলেন কি করে? এর উত্তরটা, হ্যাঁ, উত্তরটা লুকিয়ে আছে তখনকার দিনের সামাজিক কাঠামোর ভেতরে। দেখুন, এর পেছনে অনেকগুলো কারণ একসাথে কাজ করেছে। প্রথমত পিতৃতান্ত্রিক সমাজ। তারা স্বাধীন, বুদ্ধিমতী নারীদের সহজভাবে মেনে নিতেই পারত না। তার সাথে যোগ করুন সমাজের গভীরে গেঁথে থাকা কুসংস্কার। আর ছিল ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার একটা সহজ উপায়। সোজা কথায় স্বাধীন চেতা নারীদের প্রতি একটা ভয় কাজ করত। এই সব কিছু মিলেমিশে ওই জ্ঞানী নারীদেরকে একেবারে একঘরে করে দেওয়া হয়েছিল। তবে ইউরোপ আর ভারতে ডাইনি নিধনের ধরনই কিন্তু বেশ কিছু পার্থক্য ছিল। ইউরোপে ব্যাপারটা ছিল আরও অনেক বেশি পরিকল্পিত, প্রায় গির্জার বিরুদ্ধে পিতৃতন্ত্রের একটা যুদ্ধ। সেখানে টার্গেট করা হতো স্বাধীন পেশার নারীদের, যেমন ধরুন চিকিৎসক বা ঔষধি বিশেষজ্ঞ। লক্ষ লক্ষ নারীকে সেখানে পুড়িয়ে মারা হয়। অন্যদিকে ভারতে ব্যাপারটা ছিল মূলত লোকবিশ্বাস আর কুসংস্কারের উপর ভিত্তি করে। এখানে টার্গেট হতেন মূলত গরিব, অসহায় আর সমাজের নিচু তলার নারীরা। সহিংসতাগুলো ছিল বিক্ষিপ্ত, কিন্তু ভয়াবহ রকমের নৃশংস। কিন্তু জানেন, যখন সমাজ একদিকে এই দানব তৈরি করতে ব্যস্ত, ঠিক তখনই একদল বাঙালি লেখক এগিয়ে এসেছিলেন। তারা এই কুসংস্কারের পর্দা সরিয়ে আসল মানুষটাকে খোঁজার চেষ্টা করেছিলেন, আর তাদের সেই গল্পগুলোকে আমাদের জন্য চিরকালের মতো রেখে গেছেন। যেমন ধরুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের একটা চরিত্র স্বর্ণ। চলুন ওর কথা একটু জানি। স্বর্ণর গল্পটা ভীষণ করুণ। মেয়েটা ছিল অনাথ আর খুব অল্প বয়সেই বিধবা হয়। বাচ্চাদের সে অসম্ভব ভালোবাসত, কিন্তু গ্রামের লোক কি করল? তাকে একঘরে করে দিল আর গায়ে ডাইনি ছাপ্পা লাগিয়ে দিল। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? সমাজের চাপিয়ে দেওয়া এই মিথ্যে পরিচয়টা সে একটা সময় পর মেনে নিতে বাধ্য হয়, অথচ তার মনে ছিল কেবলই নির্ভেজাল মাতৃস্নেহ। স্বর্ণর মতোই আরেকটা ভাগ্যবিড়ম্বিত চরিত্র আমরা পাই। লেখক ভগীরথ মিশ্রের সৃষ্টি ফুলমতি। ফুলমতির ট্র্যাজেডিটা যেন ধাপে ধাপে নেমে আসে। ও ছিল নিঃসন্তান, আর তখনকার পিতৃতান্ত্রিক সমাজে এটা কি একটা মস্ত বড় অপরাধ বলে ধরা হতো। গ্রামের ওঝারা এই সুযোগে তাকে ডাইনি বলে ঘোষণা করে দিল। আর তার স্বামী, সে তো এই অজুহাত পেয়ে গেল। ফুলমতিকে ছেড়ে দিয়ে সে আবার বিয়ে করে বসল। কিন্তু সবচেয়ে কষ্টকর ব্যাপারটা হলো, এই লাগাতার সামাজিক অপমানের চোটে মেয়েটা একসময় নিজেই বিশ্বাস করতে শুরু করে যে সে সত্যি একটা ডাইনি। আসলে এই লেখাগুলো তো শুধু গল্প ছিল না, এগুলো ছিল এক একটা শক্তিশালী সামাজিক দলিল।
এই গল্পগুলো কুসংস্কারের শিকার হওয়া সেই নারীদের কথা বলেছে, তাদের মানবিক দিকটা তুলে ধরেছে, আর সমাজের সেই ভয়ঙ্কর নিষ্ঠুরতার ছবিটা আমাদের সামনে এনেছে। এই পর্যন্ত শুনে মনে হতে পারে যে যাক, এসবই হয়তো পুরনো দিনের গল্প, প্রাচীন ইতিহাস। কিন্তু সত্যিটা হলো, এই ডাইনি শিকার আসনে কখনোই পুরোপুরি বন্ধ হয়নি। এই সংখ্যাটা শুনলে চমকে উঠতে হয়। গত ৫০ বছরে ভারতেরই কিছু অঞ্চলে ডাইনি অপবাদে প্রায় ২৫০০ মহিলাকে খুন করা হয়েছে। হ্যাঁ, আমি ২১ শতাব্দীর কথাই বলছি। আজও, বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এলাকাগুলোতে, সেই একই কুসংস্কার আর দারিদ্র্যকে কাজে লাগিয়ে সমাজের সবচেয়ে দুর্বল নারীদের বলির পাঠা বানানো হচ্ছে। অসহায়, গরিব নারীদের ডাইনি অপবাদ দিয়ে তাদের জীবন শেষ করে দেওয়া হচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এখানে এসে দাঁড়ায়, এই যে কাউকে একঘরে করে দেওয়া, দল বেঁধে আক্রমণ করা, এই প্রবণতাটা কি আজও আমাদের সমাজে নেই? হয়তো ডাইনি নামটা বদলে গেছে, কিন্তু পদ্ধতিটা কি একই রয়ে যায়নি? আমাদের আজকের সমাজ কাদেরকে ডাইনি বলে চিহ্নিত করে? এটা কিন্তু আমাদের সবারই ভাবা দরকার।